এটা আছে জেটবুক 14 UG7। পেপার দেখুন, বিজনেস সিরিজের ল্যাপটপ, জার্মান ভেরিয়েন্ট। একদম ফ্রেশ কন্ডিশন, ওভারঅল লুক লাইক অ্যাজ নিউ, কোনো রকমের ডেন্ট পেন্ট বা স্ক্র্যাচ নেই। ওভারঅল যদি চারটা বড় সাইড দেখি, রাইট বর্ডার, এখানে পোর্ট হচ্ছে চার্জিং পোর্ট, HDMI পোর্ট, দুটো টাইপ সি পোর্ট, একটি সিম স্লট। ফ্রন্ট সাইড বর্ডার, লেফট সাইড বর্ডার, এখানে থাকছে লকার সিস্টেম, যেটা USB সিস্টেম, 3.5 অডিও জ্যাক পোর্ট, একটি শপিং কার্ট পোর্ট, যেটা দ্বারা বিভিন্ন ধরনের NFC কার্ড বা শপিং কার্ড ইউরোপিয়ানরা পাঞ্চ করে বিল পেমেন্ট করে থাকে। আমরা যদি ডিটেলসটা দেখি, ভেতরের পার্টটা আমরা চালু করলাম, এর সাথে সাথে দেখিয়ে দিচ্ছি এখানে ফিঙ্গার সেন্সর আছে, এটা অ্যাক্টিভ আছে। কিবোর্ড লেআউটটা হচ্ছে US ভেরিয়েন্ট, ব্যাকলাইট কিবোর্ড সহ। এখানে আছে ফেস রিকগনাইজ, এটা অ্যাক্টিভ আছে। বডিটা সম্পূর্ণ পেয়ে যাবেন ম্যাটার বডি, কালারটা অ্যাশ কালার থাকছে। হয়তো এখানে ক্যামেরাটা অতটা এক্সাক্ট বোঝা যাচ্ছে না কালারটা, বিভিন্ন লাইট ভ্যারিয়েন্টের কারণে। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে ডিটেলসটা একটু দেখিয়ে দেই, যেমন আমরা এখানে পাবো ডিটেলস, এই যে ডিটেলস। মডেল হচ্ছে HPর জেটবুক ফায়ারফ্লাই 14 ইঞ্চ G8 মোবাইল ওয়ার্ক স্টেশন এটা। আর এর র্যাম থাকছে 16 GB ভেরিয়েন্ট। আমি যদি টাস্ক ম্যানেজার থেকে আপনাদেরকে ডিটেলসটা দেখাই, এই যে হচ্ছে CPU, দেখবেন i5 11 জেনারেশন। এর প্রসেসর ক্লক স্পিড থাকছে 2.40, বেজ স্পিড 2.42। হ্যাঁ, এটা বেজ স্পিড থেকে শুরু করে 3.9 বা 4.2 পর্যন্ত রাইজ করবে, যেহেতু এগুলো বুস্টিং প্রসেসর। মেমোরি হিসেবে থাকছে 16 GB র্যামের বাস স্পিড থাকছে 3200 বাস স্পিড। ঠিক আছে, এবং স্লটে থাকছে 2 of 2। আপনারা চাইলে 1 of 2 নিতে পারেন, মানে একটা স্টিকের 16 GB নিতে পারেন, তাহলে বাড়ানোর জন্য আরেকটা স্টিক লাগাতে পারবেন 16, তাহলে 32 GB হবে। আর SSD থাকছে স্যামসাং ব্র্যান্ডের NVMe 512 GB SSD। ঠিক আছে, এই যে এখানে NVMe লিখে আছে। এই ওয়াইফাই থাকছে একদম আপডেট ভার্সন, ওয়াইফাই 6 ভার্সনটা। আর জিপিইউ হিসেবে আমরা যেটা পাচ্ছি এখানে 7.8, দ্যাট মিনস শেয়ার গ্রাফিক্স। ঠিক আছে, আর প্রসেসরের আপনি যেটা 8 MB ক্যাশ মেমোরি পাচ্ছেন, 8 MB ক্যাশ মেমোরি। ডিসপ্লে রেজলিউশনটা পাবেন ফুল HD রেজলিউশন থাকবে 1920x1080। আমরা যদি ডিসপ্লে রেজলিউশনটা দেখাই, এই যে 1920x1080। ঠিক আছে, এই কন্ডিশন। আর ওভারঅল ল্যাপটপটি দেখতে খুব ফ্রেশ কন্ডিশন। এরপরেও যদি আরও ডিটেলস কোনো কিছু জানতে হয়, জানার প্রয়োজন মনে করেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমাদের কাছে ডিটেলস পেয়ে যাবেন। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।